বিপ্লবী প্রবাসী কর্মক্রান্তির অবসরে মূল্যবান সময়ের যে সময়টুকু এই আন্দোলনের প্রচারে ব্যয় করছি তার সার্থকতা। অনেকে ভাবেন বিদেশে বসে অনেক টাকা। এই বিলাল ভাই বেশ কয়েকবার সফর করেছেন, তিনি দেখেছেন কাছ থেকে কত কষ্ট এই প্রবাসীদের। আমরা অর্থ দিয়ে না পারি, মেধা, মনন, চিন্তা, চেতনা দিয়ে আছি, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের দেশে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যেমন ছড়িয়ে পড়তে হবে, তেমনি প্রবাসীও যেখানে বাংলাদেশি সেখানে আমাদের পৌঁছতে হবে। সেনবাগ, নোয়াখালী, ফেনী, ঢাকা ছাড়িয়ে টেকনাফ থেকে তেতুলিয়া, জনতা থেকে খাসিয়া জনগণ সৃষ্টি করতে হবে। মালয়েশিয়া, ওমান, দুবাই, সৌদি আরব, ইতালি, ফ্রান্স, আমেরিকা প্রত্যেক দেশে কমিটি গঠন করতে হবে। যৌতুকের বলিতে যেন অকালে প্রাণ না হারায় কোনো মেয়ে, কোনো বোন, যাতে অকালে পৃথিবী থেকে বিদায় না নেয় নিশ্চিত করতে হবে। এই আন্দোলনের মাধ্যমে অভিশপ্ত যৌতুক, মাদক, সন্ত্রাস, ইফতিজিং, সর্বপ্রকার নারী পুরুষ নির্যাতন বিরোধী, বাল্য বিবাহ রোধ, এসিড সন্ত্রাস সহ নানা প্রকার জোর জুলুমের প্রতিবাদ করতে হবে। স্বাধীন বাংলাদেশকে শান্তিময় দেশে পরিণত করতে হবে। পরকালীন মুক্তির পথে যৌতুক বিরোধী আন্দোলন রাখবে ভূমিকা। ধর্মান্ধতা দূর করতে হবে, দেশপ্রেম জাগ্রত করতে হবে মানুষের মাঝে, ইসলামের মূল্যবোধ জাগ্রত করতে হবে। যৌতুকের বলে হয়ে কোন নারী পুরুষ প্রাণ হারালে তার কঠিন শাস্তি পরকালে নিশ্চিত, সেই শাস্তি থেকেও তাদেরকে বাঁচাতে হবে। এর লক্ষ্যে আন্দোলন গড়ে তুলতে হবে যাতে যৌতুক গ্রহণকারীর শাস্তি হয়। একটা আইন পাস করানোর জন্য আন্দোলন করতে হবে যাতে যাবজ্জীবন হয়। যৌতুক নেওয়ার যারা নেবে তাদের এমনকি ফাঁসি পর্যন্ত হলো এরকম আইন করা উচিত আমাদের দেশে। দু একটা যদি ফাঁসি দেওয়া যায়, দু একটা যাবজ্জীবন করা যায়, তাহলে এর গতি আরো বাড়বে। মানুষের মনে এর যে কুফল সেটা আরো জাগ্রত হবে। আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বিদেশি কমিটিগুলোর কি প্রয়োজন। একটাই কথা, আমি টাকা দেই আমার পুরো সংসারের জন্য। আমি যদি বলি তুমি যৌতুক নিও না, তা নিতে পারবে না, তাহলে আমি করতে পারবো। এটাই মূল স্লোগান, এটাই মূল উদ্দেশ্য প্রবাসী কমিটি। দেশে যারা আসবে, আপনারা যে যেখানে আছেন, যে পর্যায়ে আছেন, তাকে উদ্বুদ্ধ করবেন যে তুমি একটা কমিটি করো। কমিটি করার বানিয়ে কি এখান থেকে অর্থ দিচ্ছে না, নিচ্ছে না, এটা অন্য প্রসারণের প্রয়োজন নাই। জাস্ট মানুষকে জাগ্রত করার, সচেতন করার একটা অভিপ্রায়। যদি আপনি 10 জনের একটা 11 জনের একটা কমিটি করেন, 11 জনের একটা কমিটি হলো, আপনি কমিটিগুলোকে জেলা কমিটি করেন, থানা করেন, পাড়া করেন, গ্রাম করেন, ঘরে ঘরে কমিটি করেন, তাহলে তো আপনি সদস্যটা পাইলেন। এই হলো আমার মূল উদ্দেশ্য। আমি আর আমার বক্তব্য দিকে এইটুকু আশা করি আমার মূল কথা, আমার উদ্দেশ্য সবই আপনাদেরকে বোঝাতে পেরেছি। 12 বছর পূর্তি নিয়ে আমার বেলাল সাহেবের সাথে কথা হয়েছে। সিঙ্গাপুর শাখার কমিটির পক্ষ থেকে আগামী 12 বছর পূর্তিতে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা সেখানেও আয়োজন করব, আপনারা এখানে আয়োজন করবেন। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা যে কোনো ভাবে সহযোগিতা করব। এবার আমার একটি কবিতা, কারণ আমি এই লাইনের মানুষ, বক্তৃতার চাইতে কবিতাই ভালো বলবো। কবিতা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যৌতুক প্রতিরোধ আন্দোলন আমার কবিতার নাম। আর কতকাল যৌতুকের বলি হবে বাংলাদেশের মাতৃদারা, আর কত নির্যাতিত হবে বঙ্গ নারী, ওরা যে আমার কন্যা যারা জন্মে, আর কত ঝলসে যাবে তোমাদের মুখ, দেহ, অঙ্গ প্রত্যঙ্গ, আর কত হবে তোমরা যৌতুকের বলি। নারী তুমি বাগানের প্রস্ফুটিত ফুল, নারী তুমি সাজাও সংসার, নারী তোমার জন্ম না হলে ভালোবাসা কি, আদর কি, সেবা কি, ভর্সনা পুরুষ জাতি। নারীহীন এই পৃথিবী হতো নিরানন্দময়। নারী তোমার জন্য রাজা বাদশাহ ত্যাগ করেছিল সিংহাসনের মায়া, তোমার জন্য ধ্বংস হয়েছিল ট্রয় নগরী, তোমার জন্য সৃষ্টি ভালোবাসার তাজমহল। তুমি কেন বারবার হও লাঞ্ছিত, বনে জঙ্গলে খালে বিলে নদী নালায় কেন পড়ে থাকে তোমাদের ক্ষত বিক্ষত ধ্বংসিত দেহের লাশ? ও বাঙালি নারী, রুখে দাঁড়াও, প্রতিবাদী হও, শিক্ষার আলোয় হও আলোকিত, হও স্বাবলম্বী, আদায় করো ন্যায্য অধিকার, প্রমাণ করো তোমরা নাও শুধুই ভোগের পণ্য। বলো আদম গোনামা, বলো মায়া মমতি মা, মমতাময়ী মা, ওগো আমার কন্যা, তোমরা নাওনি জন্ম শুধু অপবাদ মাথায় নিবার। নারী পুরুষের রয়েছে সম্মান, রয়েছে যোগ্য অধিকার, ইসলামে আছে তার প্রমাণ।
এই সমাজে বারবার কেন বিচ্ছুদর্শিতা? কেন কোন ধর্মের কোথায় আছে নারী শোষিত হবে বারবার? বিয়ের পূর্বে যাচাই করে নাও পুরুষ নামের পুরুষ, সেই পুরুষ পুরুষ না কাপুরুষ, নাকি নরখাদক, নাকি মিথ্যাচারী ব্যভিচারী। কতিপয় নারী নবী আর পরনবী অলস গুটি কয়েক বিবেক শূন্য মানুষের জন্য কলঙ্কিত আজ পুরুষ জাতি। রুখে দাঁড়াও, ভেঙে দাও অত্যাচারের কালভাত। মানুষের ভিড়ে খুঁজে নাও মানুষ, নয়তো একলা চলো, গড়ে নাও নিজেই নিজের ভবিষ্যৎ। হে পুরুষ, কেন হও কাপুরুষ? কেন করছো মায়ের জাতির অবমাননা? তোমরা কি কোনোই ধর্ম মানো না? বন্ধ করো মানসিক কার্যকলাপ, ত্যাগ করো যৌতুকের লোভ। নিজের ভাগ্য পরিবর্তনে যৌতুক নাও, লজ্জা করে না? হে পাপী নির্লজ্জ পুরুষ, তুমি কেন ভুলে যাও কোন এক মায়ের গর্ভে জন্ম তোমার? পশুত্ব ত্যাগ করো, এখনো সময় আছে। নারী নারী যদি হাতে তুলে নেয় হাতিয়ার, পালাবে কোথায়? ক্ষমা করো আমায়, আমি এই পুরুষ জাতির একজন। যৌতুককে না বলতে বাধ্য করো এই জাতিকে। সমাজে অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে গড়ে তোলো আন্দোলন। স্বাধীন স্বাধীনতা দেশ, রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। আমরা চাই সর্বক্ষেত্রে স্বাধীনতা, চাই নারীর যোগ্য সম্মান, নারীর স্বাধীনতা রক্ষার গ্যারান্টি। পোশাকে আশাকে চাই স্বাধীনতা। স্বামী বাড়ি হতে হবে নির্লোভ, নিশ্চিত করতে হবে নিরাপদ জীবন যাপন, নিরাপদ শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন। তারপর মেয়ের বিয়ে। স্বাধীন দেশে বন্ধ হতে হবে নারী নির্যাতন। জয় হোক যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জনাব কে এম আখতার সাহেব। জনাব কে এম আখতার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্বোধিত আমাদের সিঙ্গাপুর দক্ষিণ এশিয়ার একটি 7 টাইগার্সের একটি টাইগার, সে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যেরকম টাইগার, সেরকম আমাদের দুই ভাই যারা জাহাঙ্গীর বাবু ভাই এবং নজরুল ইসলাম মুন্না ভাই, মাশাআল্লাহ আমাদের অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং অত্যন্ত ধৈর্যশীল, সহনশীল, যাচাই বাছাতে সাংগঠনিক কর্মকাণ্ডে অত্যন্ত নিপুণ হস্ত যারা হাফেজ মাওলানা জালাল পদপুরি সাহেব আসলে যথাসময় যথাকালেশন করেছেন। এই জন্য ওনাকে অনুষ্ঠানের ভূমিকা টানার আগেই আমি ধন্যবাদ জ্ঞাপন করি। সে সম্বোধিত দুই ব্যক্তিবর্গ এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষ করে আমাদের সেনবাগের, এটা আমি নোয়াখালীতে এখন মনে 9টা উপজেলা নাকি? অবশ্যই 9টাই। সভাপতি সম্পাদকদের সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার অনেক কর্মী, সকলকে যৌতুক প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং সম্বর্ধনা জানাই। যৌতুক আন্দোলন এটা বড় একটা অপরাধ কাজ, সেই সম্বন্ধে আপনারা অনেক অবগত হয়েছেন, কথা হয়েছেন। বিশেষভাবে আমাদের ফতেপুরি সাহেবের অবদানের কথা আমরা স্বীকার করতে হবে। তিনি তার প্রচেষ্টায় এই সংগঠনকে এতটুকু পর্যন্ত একাই আমাদের সম্মুখে এনেছেন। এটাকে বাস্তবায়ন করা ওনার একার পক্ষে সম্ভব নয়। আমরা সকলেই সমস্ত মুসলমান যারা খবরবাসী হয়েছেন সবাইকে মাফ করিয়া দিয়ে ইয়া আল্লাহ আমাদের এই চেষ্টা প্রচেষ্টাকে আল্লাহ কবুল করেন। ইয়া সওয়াল সমস্ত মুসলমানের রুহ মুবারক দিয়ে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আতার আমাদের দরুদ সালাম পৌঁছে দেন। ইয়া আল্লাহ হুজুরের কৃপায় আমাদের দোয়াগুলি কবুল করেন। ইয়া আল্লাহ
आने वाला नस्ल के या अल्लाह सही बुझ दिया दे वर्तमान যুবকদেরকে सही बुझ दिया दे या अल्लाह नारी पुरुष সবাইকে या अल्लाह দ্বীনের सही बुझ दिया दे যেন তারা প্রত্যেকটা কাজকে या अल्लाह সহিভাবে বুঝতে পারে या अल्लाह আমল করতে পারে या अल्लाह বলতে যে আমাদের সমাজের মধ্যে একটা ব্যাধি এই ব্যাধিটাকে আমরা যেন ব্যাধি হিসাবে বুঝতে পারি সেই তৌফিক দেয়া এবং এর থেকে বাঁচার তৌফিক দেয়া আপনি তৌফিক না দিলে আমাদের বাঁচা সম্ভব নয় আপনি আমাদেরকে বাঁচার তৌফিক দেয়া या अल्लाह एक काज जरा शुरू करते जबरे की हिम्मत बढ़ाइया दे आमीन अजमाइन बिरहमतिक या अरहमर अरे भाई लाइट बोला दितो नाले आपके पीछे जान ना इसके पीछे जान বাবু আইনের বাড়িতে কাছে এই আমার ভাই রাস্তা রাস্তা হ্যালো স্যার আসেন